নর্থ বেঙ্গলের মধ্যে সবচেয়ে বেস্ট এবং লাক্সারিয়াস প্রপার্টি। এটা কিন্তু একদম সবচেয়ে বড় রুম এখানে। আর এই হচ্ছে সানসেট পয়েন্ট। ঘুগনি, ডিম সেদ্ধ অ্যান্ড দিস ভিউ। এখনো এটা পুরো কমপ্লিট হয়নি। তো এখন আমরা ঢুকে গেছি সামথার ভিলেজে। তো এক এক করে হোমস্টার এই অনবদ্য সুন্দর রাস্তাটা, এটা কিছুটা হলেও আমাকে চটকপুর বা সান্দাকপুর রাস্তার কথা মনে করিয়ে দেবে। এই যেটা সামথার গ্রিনারি রিসর্ট, এটা কি সুন্দর অফরোডিং রাস্তা, সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ। তোমাদের পুরো মনে হবে তোমরা সান্দাকপুরেই এসছো, সান্দাকপুর বা চটকপুরও বলতে পারো। দারুণ অফরোডিং রাস্তা, পুরোটা ভিডিও করা পসিবল ছিল না, এই জায়গাটা একটু তো ভিডিও করা যাচ্ছে বলেই করতে পারছি। তো এখন আমি দাঁড়িয়ে আছি সামথারে। সামনে হচ্ছে পুরো 360 ডিগ্রি কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর যে প্রপার্টিটাতে আমি দাঁড়িয়ে আছি, আমি মনে করি শুধু সামথার না, নর্থ বেঙ্গলের আমি প্রচুর জায়গা কভার করেছি। নর্থ বেঙ্গলের মধ্যে সবচেয়ে বেস্ট এবং লাক্সারিয়াস প্রপার্টি সব এখানে, যত মানে প্রচুর বড় এরিয়া নিয়ে যা যা অ্যামেনিটিস আছে সেগুলো তো সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো আস্তে আস্তে। জাস্ট এখন একটা ইন্ট্রো করলাম, মানে জাস্ট চারিপাশটা ঘুরতে মানে একদিন তো মনে হয় এটা হবেই না। সামথার হচ্ছে কিন্তু কালিম্পং এর একটা একদম ভীষণ অফবিট প্লেস, যেটা এখনো খুব ফেমাস হয়নি। বাট আর এইরকম একটা প্রপার্টি মানে অসাধারণ, শুধু ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। এই হচ্ছে আমাদের আজকের প্রপার্টি। এই রুমটা দেখে জাস্ট ফিদা হয়ে গেছি। জাস্ট বড় রুম। এটা হচ্ছে একটা বেড, এটা থেকে মানে চারপাশে জানলা, পুরো একদম 360 ডিগ্রি ভিউ। এখান থেকে এখানে বসে সোফা টেবিল সব আছে। সামনে ওই যে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পুরো রুম থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে। আর এই দিক দিয়ে রাস্তা করে তোমরা ওপরটাতেও যেতে পারবে পাইন ফরেস্টে। এই হচ্ছে রুম। এই বেডটা থেকে ভিউটা দেখাই। ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম, এইটা হচ্ছে রিসর্টের জায়গা, সামনে হচ্ছে পুল, এগুলো তো দেখাবোই আমি আস্তে আস্তে সব তোমাদের। এটা হচ্ছে একদম 3 তলায়, মোটে 1.5 মাস হলো এই প্রপার্টিটা খুলেছে। এই জায়গাটা দেখো, আরেকজন এই যে উদাসীন মানুষ চলে এসেছে। এক সিঙ্গেল বেডের ক্ষেত্রে এটা দেখো, জাস্ট এটার ভিউটা, মানে এটা যে এত সুন্দর প্রপার্টি আর একদম নতুন প্রপার্টি এত সুন্দরভাবে তৈরি করেছে। এটা দেখো, এরকম একটা টেবিল আছে, পুরো এই রুমটা হচ্ছে পুরো একটা গ্রুপ নিয়ে আসার মতো। এরকম একটা সোফা কাম বেড আছে, দিকেও আরেকটা জানলা আছে। আবার এই যে গেট দিয়ে ঢুকে আবার এই দিকে একটা রুম, ওই দিকেও যেমন একটা রুম, এই দিকে আরেকটা রুম, সেম একদম। এই যে মিরর, যেমন ওখানেও মিরর আছে, এখানেও একটা আলমারি আছে, টিভি ক্যাবিনেট করে রেখেছে। এখানেও সেম, চেয়ার টেবিল সমস্ত রাখা, বেতের সব। এখান দিয়েও কিন্তু ভিউটা জাস্ট দেখো, এই যে হচ্ছে ভিউ। আর এগুলো হচ্ছে সব স্পা রুম, জিম রুম, আমি সবটা গিয়ে কভার করবো আস্তে আস্তে। একদম নিউ প্রপার্টি আমি কিন্তু আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওটা। এই ভিডিওটা আগে কেউ করেনি। হচ্ছে বাথরুম, এই দেখো একদম মিরর সেলফি তোলার একদম দারুণ নিয়ে গিজার তো আছেই। এই হচ্ছে ওয়াশরুম, হ্যান্ড শাওয়ার টাওয়ার সব আছে। আর এখানে মোটামুটি তোমরা 6-7 জন নিয়ে এসে আরামসে এনজয় করে বসতে পারবে। তো আরেকটা বাথরুম, মানে এতজনের কোনো অসুবিধা নেই একটা বাথরুম নিয়ে মারামারি করার। এই যে এটা কিন্তু একদম সবচেয়ে বড় রুম এখানে। আমরা দুজন আজকে পুরো ফুটবল খেলার মতো থাকবো আজকে। জাস্ট আমি প্রেমে পড়ে গেছি এই মানে রিসর্টটা এসে, আমি জাস্ট প্রেমে পড়ে গেছি। সামথারে একটা এত সুন্দর প্রপার্টি, তোমরা চাইলে ওনাদের থেকেও পিক অ্যান্ড ড্রপ করে নিতে পারো। রাস্তাটা হচ্ছে পাথুরের রাস্তা, যেরকম পাহাড়ে জেনারেলি হয়ে থাকে, কারণ এতটা যেহেতু ওপরে এটা, কারণ হলে এই এত সুন্দর ভিউটা পাওয়া যাবে না। তো এইটা যেহেতু এতটা ওপরে, সেই কারণে হচ্ছে ওনারাও দেয়। তোমরা যদি চাও তোমরাও মানে রিজার্ভ করে আসতে পারো। এটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা রিজার্ভ করে আসবে কি এনাদের থেকে বুক করবে। আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো, রুম ট্যারিফ সব কিছু দিয়ে দেবো। বাট কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানবে, কারণ আমি আশা করি এই প্রপার্টিটা এখনও তোমরা দেখোনি। মানে অসাধারণ, সত্যি বলছি। মানে জাস্ট এসে এখানে না মনটা মানে আলাদাই একটা জগতে চলে গেছে, মানে মনে হচ্ছে এখানেই বসে থেকে যাই। তো আস্তে আস্তে সবটা শেয়ার করব, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থেকো। তো পাহাড়ে এত কিছু খাবার দিয়ে লাঞ্চ করব, মাছ দিয়ে, আবার কাতলা মাছ দিয়ে, কখনোই এরকম ভাবিনি, আর স্পেশালি বেগুন ভাজা। তো
তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এরপর লাঞ্চ করে আমরা রিসর্টের বাদ বাকি যেই অ্যামিনিটিস গুলো আছে, যেই ব্যাংকোয়েট ফেসিলিটিস আছে, এখানে সুন্দর লন আছে, সুইমিং পুল আছে, সবকিছুই তোমাদের দেখাবো লাঞ্চটা করে। আগে একটু পেট পুজো করে নিই, কারণ বিশাল খিদে পেয়েছে। রাস্তার যে অবস্থা এখানে, আস্তে আস্তে ব্রেকফাস্ট এমনি হজম হয়ে গেছে। তো ব্যাস খেয়ে দিয়ে তোমাদের বাকিটা দেওয়া শেয়ার করবো তোমাদের সাথে। ঠিক এই রাস্তা দিয়ে আমরা এসেছি, আর সামনেটা হচ্ছে পুরো কালিম্পং শহর, এদিক দিয়ে ঘুরে গিয়ে যাওয়া। আর এই হচ্ছে এন্ট্রান্স, মানে বললামই তো এটা একদম নিউ প্রপার্টি, জাস্ট 1 থেকে 1.5 মাস হয়েছে এটা ওপেন হয়েছে, ওই জন্য এখনো কাজ চলছে। এই হচ্ছে রিসেপশন। চলো এদিক দিয়ে উঠি এবার। এদিক দিয়ে উঠে এসে এই হচ্ছে ওপরে রিসর্ট যাওয়ার রাস্তা। এই হচ্ছে হচ্ছে রেস্টুরেন্ট, আর ওপরে হচ্ছে ব্যাংকুয়েট। আর এই হচ্ছে এরকম একটা দেখো খুব সুন্দর লন আছে, এই হচ্ছে বসার জায়গা। আর ওই যে কাঞ্চনজঙ্ঘা পুরো 360 রেঞ্জ একদম। এটা থাকছে ওনাদের রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টটা বেশ বড়, সিটিং ক্যাপাসিটি অনেক আছে এখানে, যেমন চেয়ার টেবিলেরও আছে, এখানটাতে যেমন সোফা ক্যাপাসিটি, প্লাস এখান থেকেও ভিউটা জাস্ট। আর ওখানে এরকম বুফে সিস্টেমও করা আছে, কারণ যেহেতু এখানে ব্যাংকুয়েট ফেসিলিটিও আছে, তো যারা যারা ইভেন্ট করতে চাও এখানে, তারা এখানে আরামসে কিন্তু বুকও, সমস্ত কিছু ডিটেলস আমি দিয়েই দেবো ডেসক্রিপশনে। এটা হচ্ছে ব্যাংকুয়েটটা। হ্যাঁ, জাস্ট দেখো কতটা বড় এরিয়া নিয়ে। এদিক দিয়ে ভিউটা জাস্ট দেখো, এই যে ব্যালকনি পুরো অ্যাটাচ, এখান দিয়েও ভিউ। নিচে এটারই কিচেনটা ছিল। ওইদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখন ঢেকে গেছে। ব্যাংকুয়েট দিয়ে বেরিয়ে এত সুন্দর একটা জায়গা দিয়ে হেঁটে গিয়ে পেয়ে যাবে এই যে। তো আর যে রুমগুলো আছে তার ভিডিওগুলো আমি এখানে তোমায় দেখিয়ে দিচ্ছি, রুমগুলো কেমন দেখতে। এই প্রত্যেক রুমে দুটো করে জলের বোতল, চা কফির সমস্ত রকম ইকুইপমেন্টস, কেটলি। আর এখানে একটা একজনের বসার বা শোয়ার জায়গা। আর সামনে আছে এরকম সুন্দর একটা ব্যালকনি, যেখান থেকেও তোমরা ভ্যালি ভিউ এনজয় করতে পারবে এই সুন্দর ব্যালকনিতে বসে। এই হচ্ছে রুমের আসল জায়গা। এবার এখানে দুটো বসার জায়গাও আছে। আর এই হচ্ছে যে লাক্সারিয়াস কিং সাইজ বেড। এখানেও একটা ব্যালকনি আছে, আমি সেটা ওপেন করলাম না, অন্য রুমের ব্যালকনি দেখিয়ে দেবো। একটা দারুণ লাক্সারিয়াস ওয়াশরুম। পাহাড়ে এসে এত সুন্দর ওয়াশরুম কারা দেখেছো আমি জানি না, বাট এর ইন্টেরিয়ার দারুণ, একদম রয়্যাল ব্যাপার পুরো। এই দেখো এর সেট আপ, একদম দারুণ পুরো। এই একটা রুম, ঠিক আগের রুমটার মতোই সেম। এখানে একজনের শোয়ার জায়গা আছে, দুটো জলের বোতল, চা কফি সমস্ত ইকুইপমেন্ট দেওয়া। আর আছে এই ব্যালকনি যেটা দেখালাম, সেখান থেকে ভ্যালি ভিউটা হবে। সেই লাক্সারিয়াস ওয়াশরুম, হ্যাঁ এটাও সেম। আর এক জিনিস দেখিয়ে লাভ নেই। আর এই হচ্ছে বেডটা। আর ইন্টেরিয়ারগুলো জাস্ট দেখো, কি দারুণ ইন্টেরিয়ারে কাজ করেছে এখানে। এই রুমের ভিউটা মনে হচ্ছে একটু বেশি ভালো। হ্যাঁ, এখানে কাঞ্চনজঙ্ঘা রাস্তাটা খুব ভালোভাবেই আরও দেখা যায়। এখানে গেলেই একদম কাঞ্চনজঙ্ঘা সিংহ এখনও দেখা যাচ্ছে আজকে। আর এই রাস্তাটা হয়ে আমরা এই রিসর্টে এসেছি। সামথারের সবচেয়ে উঁচু ভিউ পয়েন্ট, এইটা হচ্ছে সেই রাস্তা যেই দিক দিয়ে আমরা আর কি হেঁটে এলাম ওপরে। এই দিক দিয়ে, এই দিকে রাস্তাটা টার্ন নিয়ে গিয়ে নিচে হচ্ছে আমাদের রিসর্টটা। ওই যে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার হচ্ছে, কখনো ঢাকছে। এই হচ্ছে সামথারের সানসেট ভিউ পয়েন্ট। নিচে এখানে দেখা যাচ্ছে তিস্তা নদীটা কিরমভাবে নিজের গতিপথে এগিয়ে এসছে। আর এই হচ্ছে সানসেট পয়েন্ট। এটা আমাদের হোমস্টে থেকে কিছুটা 100 থেকে 200 মিটারের মতো হেঁটে উঠতে হয় উপরে। জাস্ট দারুণ হচ্ছে রাস্তাটা চলে যাচ্ছে, আর এই যে এদিক দিয়ে উঠে গিয়ে হচ্ছে ভিউ পয়েন্টটা আমাদের। এবার রিসর্টে গিয়ে স্ন্যাক্স করব। মোমো। এই রাস্তা দিয়েই গাড়ি আসে, কারণ ওই দিকটা দিয়ে গাড়ি উঠতে পারে না। এই দিকটা দিয়ে উঠে এসে এই দিকটা দিয়ে হচ্ছে এন্ট্রি। তো এই হচ্ছে আমাদের পুরো
রিসর্টটা। এইটা হচ্ছে একটা পোর্শন, এই ওপরে উঠে গিয়ে হচ্ছে পুল। এখনও এটা পুরো কমপ্লিট হয়নি পুলটা, অনেক কাজ এখনও বাকি, কারণ বললামই একদম নিউ। এই হচ্ছে সিটিং, ওই যে ওপরে হচ্ছে আমাদের রুম, ওই দিকটা হচ্ছে লনটা। এই দেখো, এই যে এটা তোমাদের তখন দেখালাম, এই যে পুরোটা প্রচুর বড় এরিয়া নিয়ে। আর ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা। এসে গেছে আমাদের সন্ধ্যার চা। এখনো সানসেটটা হয়নি, বাট পুরো এরকম একটা সিন হয়ে গেছে। এখন রাতে কি মায়াবী লাগছে দেখো। চাউমিন আর চিকেন। সকাল সকাল উঠে রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম ক্রিস্টাল ক্লিয়ার, পুরো সবুজের মধ্যে যেন মানে ঘেরা চারপাশটা সবুজ। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এত সুন্দর প্রপার্টিটা, মানে সত্যি মনে হচ্ছে এখানে বসে থেকে থেকেই সময় কেটে যাবে, মানে এতটাই সুন্দর। মানে মনই করছে না যেখান থেকে আজকে চেক আউটটা করি, এত সুন্দর পরিবেশ। তো ব্রেকফাস্টে কি খাচ্ছি অবশ্যই দেখাবো। আজকে এখান থেকে আবার চেক আউট করে অন্য একটা জায়গা যাব। এবারে নর্থ বেঙ্গল ঘোরা আমাদের এবারই আজকেই লাস্ট, কালকে আমরা ফিরে যাব আবার ব্যাক টু প্যাভিলিয়ন। তো অবভিয়াসলি আস্তে আস্তে সব কিছু তো সে মানে ভিডিও চলেই আসবে। তো ব্রেকফাস্টটা করে নিই। এই হচ্ছে আমাদের জিম, আর এটা হচ্ছে পান। তো আমাদের ব্রেকফাস্ট, আলুর পরোটা, ঘুগনি, ডিম সেদ্ধ অ্যান্ড দিস ভিউ। বসে পড়েছেন আরেকজন। পাহাড়টাও আজকে ক্লিয়ার দেখা যাচ্ছে, সিকিমোটা। এখন হচ্ছে আমাদের চেক আউট করার পালা, এরপরে হচ্ছে নেক্সট ডেস্টিনেশন, সেটা তারপরে আমরা রিভিল করবো। এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। তো এখন আমরা তো চেক আউট করে গেছি। ভিডিওটা সেই অবধি তো দেখেইছো, তো দেখে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না। আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা।